বিদ্যুৎ যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে জুমার সালাত আদায় করার জন্য আল্লাহ তাআলার ঘর মসজিদের মাঝে আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। সেজন্য সে মহান আল্লাহ তাআলার দরবারে দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরাতুত তাওবার 34-35 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা আমাদের সকলকেই কালামে পাকের পূর্ণ হেদায়েত আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করে, সকলে বলি আমিন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর হেদায়েতও আমাদেরকে পরিপূর্ণ হেদায়েত আল্লাহ তাআলা আমাদের সকলকে নসিব করেন, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে শারীরিকভাবে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহ তাআলা দিয়েছেন, সেগুলোর মধ্যে থেকে কিছু অঙ্গকে আল্লাহ তাআলা জোড়া জোড়াভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। যেমন হাত আল্লাহ তাআলা জোড়া করে দুইটি দিয়েছেন, চক্ষু আল্লাহ তাআলা জোড়া হিসাবে সৃষ্টি করেছেন, কান আল্লাহ তাআলা জোড়া হিসাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, পা আল্লাহ তাআলা জোড়া হিসাবে দুইটি দিয়েছেন। যেমনই ভাবে আল্লাহ তাআলা আমাদের অঙ্গ প্রত্যঙ্গের মাঝে অঙ্গগুলাকে আল্লাহ তাআলা জোড়া করে দুইটি করে আল্লাহ তাআলা দিয়েছেন, সেই দুইটির মাঝে যদি একটি না থাকে তখন সে অচল হয়ে যায়, একটি দ্বারা সে পরিপূর্ণভাবে তার কাজকে আঞ্জাম দিতে পারে না। ঠিক তদ্রূপভাবে আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদতের ক্ষেত্রেও কিছু ইবাদতের কথা যখন আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, সে সমস্ত ইবাদতের কথাগুলো আল্লাহ তাআলা দুইটাকে একসাথে মিলিয়ে আল্লাহ তাআলা বলেছেন। যেমন যে জায়গায় আল্লাহ তাআলা ঈমানের কথা বলেছেন, সেই জায়গায় ঈমানের সাথে সাথে আল্লাহ তাআলা নেক আমলের কথাও আল্লাহ তাআলা বলেছেন। কালামে পাকের মাঝে আল্লাহ তাআলা সূরাতুল আসর এই জায়গায় আল্লাহ তাআলা বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ তাআলা জামানার কসম খেয়ে বলতেছেন, জামানার কসম, সময়ের কসম, সমস্ত মানুষ ধ্বংসশীল, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মাঝে আছে। তবে কারা? ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করেছে। এইভাবে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা লাহুম খায়রুল বারিয়া, যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম আজরুন গায়রু মামনুন। বিভিন্ন জায়গায় এভাবে যখন আল্লাহ তাআলা ঈমানের সাথে ঈমানওয়ালার কথা বলেছেন, ঈমানের কথা আল্লাহ তাআলা বলেছেন, সেই জায়গায় ঈমানের সাথে আমলকে আল্লাহ তাআলা জড়িয়ে দিয়েছেন। এর দ্বারা বোঝা যায় ঈমানের সাথে সাথে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে হলে আমলও লাগবে। শুধু আমল করলো কিন্তু ঈমান নাই, তাহলেও কাজে দিবে না। ঈমান আছে আমল নাই, তাহলেও কাজে দিবে না। দুইটাকেই লাগবে, একসাথে দুইটাই লাগবে। ঈমানও লাগবে, আমলও লাগবে। কি কি লাগবে? ঈমান আর কি? আমল, দুইটাই লাগবে। শুধু একটা দিয়ে হবে না, একটা দিয়ে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করা যাবে না। ঈমান আর আমল দুইটাই একসাথে আল্লাহ তাআলা কালামে পাকের মাঝে বিভিন্ন জায়গায় এভাবে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন।
জন্য আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে হলে, আল্লাহ তাআলার কাছ থেকে নাজাত পেতে চাইলে, জাহান্নামের আগুন থেকে যদি মুক্তি পেতে চাই, তাহলে দুইটা জিনিসই লাগবে, ঈমানও লাগবে, তার সাথে সাথে নেক আমলও লাগবে। ঠিক তদ্রূপভাবে আল্লাহ তাআলা আমলের ক্ষেত্রে আরেকটা জিনিস আল্লাহ তাআলা যখন উল্লেখ করেছেন, তার সাথে দুইটা জিনিসকে আল্লাহ তাআলা একসাথে উল্লেখ করেছেন, যেটা আমি সূরাতুত তাওবার মাঝে আমি আল্লাহ তাআলার কালামে পাকের একটি আয়াতে কারিমা, দুইটি আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, 34 এবং 35 নম্বর আয়াত। সেই জায়গায় আল্লাহ তাআলা যাকাতের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, যাকাত না দিলে কি শাস্তি সেটাও আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা যাকাতের বিধানটা যে বান্দাকে আল্লাহ তাআলা দিয়েছেন, হুকুম দিয়েছেন, সেই জায়গায় আল্লাহ তাআলা কালামে পাকের মাঝে 32 জায়গায় আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, তার সাথে সাথে নামাজের সাথে সাথে আল্লাহ তাআলা যাকাতের কথা আল্লাহ তাআলা বলেছেন। আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ। একবার নয়, দুইবার নয়, কালামে পাকের মাঝে নামাজের সাথে সাথে নামাজের কথা বলেছেন, নামাজের হুকুম দিয়েছেন, নামাজ আদায় করো, তার সাথে হুকুম দিয়েছেন যাকাতও দাও। কয় জায়গায় বলেছেন? 32 জায়গায় আল্লাহ তাআলা বলেছেন। তার গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ তাআলা একবার দুইবার এমন নয়, 32 বার আল্লাহ তাআলা কালামে পাকের মাঝে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। বারবার নামাজের হুকুম করেছেন, সাথে সাথে যাকাতের হুকুম, নামাজের হুকুম, যাকাতের হুকুম, নামাজের হুকুম, যাকাতের হুকুম। যেমনি ভাবে ঈমান এবং আমলে সালেহ, নেক আমল দুইটা জিনিস লাগবে, ঠিক তদ্রূপ ভাবে নামাজ আদায় করবে, আর যার উপর আল্লাহ তাআলা, যাকে যাকাতের সামর্থ্য আল্লাহ তাআলা দিয়েছেন, তাকে যাকাতও আদায় করতে হবে। শুধু নামাজ আদায় করলো, কিন্তু আল্লাহ তাআলা তাকে যাকাত দেওয়ার মতো সামর্থ্য আল্লাহ তাআলা দিয়েছেন, তাকে সাহেবে নেসাব পরিমাণ সম্পত্তি আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, কিন্তু সে যদি যাকাত আদায় না করে, তাহলে তার যেরকমভাবে মানুষের শরীরের মাঝে অঙ্গগুলাকে আল্লাহ তাআলা জুড়াই জুড়াই সৃষ্টি করেছেন, একটি না থাকলে যেমনভাবে ওই লোকটা পুঙ্গ হিসাবে থাকে, সে অসম্পূর্ণ থাকে, ঠিক তদ্রূপভাবে যাকাত আদায় না করে যদি শুধু নামাজ আদায় করে, তাহলে সেই ব্যক্তিটা ওরকমভাবে অসম্পূর্ণই থাকবে। তার আমলের ক্ষেত্রে শুধু নামাজটা ওরকমভাবে অসম্পূর্ণই থাকবে। আর শুধু যাকাত আদায় করলো, নামাজ আদায় করলো না, তাহলে ওই ক্ষেত্রেও তার অসম্পূর্ণ থেকে যাবে। দুইটাকেই তার আদায় করতে হবে। এই দুইটাকে আল্লাহ তাআলা একসাথে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এটাই আমাদেরকে বোঝানোর জন্য যে দুইটাই তোমাকে করতে হবে, শুধু একটা করবা আর একটা করবা না, এমন হবে না। একটা কবুল হওয়ার জন্য আমাকে আরেকটা করতে হবে। নামাজ কবুল হওয়ার জন্য যাকে যাকাতের সামর্থ্য আল্লাহ তাআলা দিয়েছেন দেওয়ার জন্য, তাকে যাকাতও দিতে হবে। আর যাকে যাকাতের সামর্থ্য দিয়েছেন যাকাত দিতে হবে, ঠিক তদ্রূপভাবে তাকে যাকাত কবুল হওয়ার জন্য নামাজ আদায় করতে হবে। আল্লাহ তাআলা সূরাতুত তাওবার 34 এবং 35 নম্বর আয়াতের মাঝে আল্লাহ তাআলা উল্লেখ করেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা, যারা স্বর্ণ এবং রূপাকে পুঞ্জীভূত করে রাখে, জমা করে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আর এই স্বর্ণ রূপা যে আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, এটাকে সে আল্লাহ তাআলার রাস্তায় সে খরচ করে না, সে যাকাত দেয় না। এই আয়াতে কারিমার দ্বারা উদ্দেশ্য হলো, যাকে আল্লাহ তাআলা স্বর্ণ রূপা শুধু নয়, তাকে আল্লাহ তাআলা যাকাত ফরজ হওয়া পরিমাণ, নেসাব পরিমাণ সম্পত্তি আল্লাহ তাআলা যাকে দিয়েছেন, দেওয়ার পরেও আল্লাহ তাআলা তাকে নেসাব পরিমাণ সম্পত্তি দিয়েছে, সে ওইটা থেকে সে যাকাত আদায় করে না। এমন যে ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা
ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ তাআলা বলেন ফাবাশশিরহুম, আপনি তাদেরকে, যারা যাকাত দেয় না, ফাবাশশিরহুম, আপনি তাদেরকে সুসংবাদ দেন কিসের? বিআযাবিন আলীম, যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ তাদেরকে দেন। এই ক্ষেত্রে সুসংবাদ শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করেছেন তাদেরকে তিরস্কার করার জন্য। এই সমস্ত লোকদেরকে যাকাত দেওয়ার মতো সামর্থ্য আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, সে পরিমাণ সম্পত্তি আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, তারপরেও সে যাকাত দেয় না, তাকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ তাকে দেন। যাকাত যাদের উপর আল্লাহ তাআলা ফরজ করেছেন, যাদেরকে যাকাত দেওয়ার মতো সামর্থ্য আল্লাহ তাআলা দিয়েছেন, তারা যদি তাদের কাছে আল্লাহ তাআলা গরিবদের একটা হক তাদের কাছে আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন, যাতে করে তারা ওই গরিবদের হককে আদায় করে দেয়। গরিবদের একটা সম্পদের একটা অংশ তাদের কাছে দিয়ে রেখেছেন। এই জন্য যাদেরকে আল্লাহ তাআলা সম্পত্তি দিয়েছেন, তারা ওই গরিবদের হককে আদায় না করার কারণে গরিবরা অনেক সময় দুঃখে কষ্টে জীবন যাপন করে, না খেয়ে থাকে, বিভিন্ন বিপদ আপদের মাঝে মুসিবতের মাঝে পড়ে, উদ্ধার হতে পারে না। সম্পত্তির অভাবের কারণে হতে পারে না, কারণ তার সম্পদ আরেকজনের কাছে জমা হয়ে আছে, সে তার সম্পদকে তাকে বুঝিয়ে দিচ্ছে না। যাদেরকে আল্লাহ তাআলা যাকাত দেওয়ার মতো সামর্থ্যবান আল্লাহ তাআলা করেছেন, তারা যদি ওই যাকাতের হকগুলাকে পুরাপুরিভাবে আদায় করে দিত, পুরাপুরি হিসাব করে, ব্যবসায়িক পণ্য হিসাব করে সে যাকাত আদায় করে দিত, স্বর্ণ রূপা এগুলাকে হিসাব করে সে যাকাত আদায় করে দিত, তার কাছে জমা টাকা আছে, এগুলাকে হিসাব করে যদি সে যাকাতকে আদায় করে দিত, তাহলে সাহাবায়ে কেরামের জামানায়, সেই সোনালী যুগে, সেই সময় তো এমন ছিল যখন যাকাতকে পুরোপুরিভাবে আদায় করেছে, তখন যাকাত নেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যেত না। আমাদের সমাজের মাঝেও যদি যাদের উপর আল্লাহ তাআলা যাকাতকে ফরজ করেছেন, তাহলে দেখা যেত ধীরে 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 দরিদ্র লোক আর খুঁজে পাওয়া যেত না যাকাত গ্রহণ করার মতো। সেই সময় সাহাবায়ে কেরামের জামানায় যারা যাকাত দিত, যাদের উপর আল্লাহ তাআলা যাকাত ফরজ করেছিলেন, এই পরিমাণ সম্পত্তি আল্লাহ তাআলা যাদেরকে দিয়েছিলেন, তারা তো যারা যাকাত প্রাপ্ত, যাকাত গ্রহণ করবে, খাবে, তাদেরকে খুঁজে খুঁজে তালাশ করে বেড়াতেন, আড়ালে গিয়ে গোপনে গিয়ে তাদের ঘরের সামনে রেখে আসতেন, যাকাতে সম্পদ রেখে আসতেন। এখন আমাদের জামানায়, আমাদের সময় এর উল্টাটা হয়ে দাঁড়াইছে। এখন যারা যাকাত দিবে, যাদেরকে আল্লাহ তাআলা যাকাত দেওয়ার মতো সম্পদ আল্লাহ তাআলা যাদেরকে দিয়েছেন, তারা কি করে? গোপনে থাকে। আর যারা যাকাত নিবে, তারা ঘুরে ঘুরে বেড়ায় তাদের কাছে। ঠিক কিনা বলেন? এমন হয়েছে কিনা বলেন না? এই উল্টাটা হয়ে গেছে। যারা যাকাত নিবে তারা ঘুরে ঘুরে বেড়ায়, আর যারা যাকাত দিবে তারা লুকিয়ে থাকে, আমার উপর যাকাত অধিক হয় নাই, অথচ আল্লাহ তাআলা সম্পত্তি দিয়ে রেখেছেন। যাকাতের মাধ্যমে সম্পত্তি পবিত্র হয়। যাকাত যখন দিবে, সেই সম্পত্তি পানি ডুবা থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন, আগুনে পুরা থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। ওই সম্পত্তিকে হেফাজত করার জিম্মাদারি আল্লাহ তাআলা নিয়ে নেয়, আল্লাহ তাআলা ওইটাকে হেফাজত করে। সম্পত্তি যখন যাকাত আদায় করবে, ওই সম্পত্তি কি করবে? আল্লাহ তাআলা আরো বাড়িয়ে দিবেন, আরো বাড়াবেন। আদায় করবে না, ওটাকে আল্লাহ তাআলা কমাবেন। মনে করে যে যাকাত দিয়ে দিলে সম্পত্তি কমে যাবে, এতটুকু সম্পত্তি কমে যাবে, না না, কমবে না, আল্লাহ তাআলা ওইটাকে আরো বাড়াইবেন। যাকাত দিয়েছেন কে আমাদেরকে? বলে, সম্পত্তি দিয়েছেন কে আমাদেরকে? যদি বলেন না, কে দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। সেই সম্পত্তিকে বাড়ানোর মালিককে, বাড়ানোর মালিককে আল্লাহ। ওই সম্পত্তি যে আল্লাহ তাআলা দিয়েছে, এটাকে হেফাজত করার মালিককে, আগুনে পোড়া থেকে, পানিতে নষ্ট হওয়া থেকে, বিভিন্ন বিপদ আপদের মাধ্যমে নষ্ট হওয়া থেকে হেফাজত করার মালিককে আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মাঝে
এক সময় একদিন জাকাতের ব্যাপারে আলোচনা করতে গিয়ে এইভাবে বলতেছিলেন, যারা জাকাত আদায় করবে তাদের জাকাত সম্পত্তি পবিত্র হবে, পানি পোড়া থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন, হ্যাঁ, আগুনে পোড়া থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন, বিভিন্নভাবে আল্লাহ তাআলা ওই সম্পত্তিকে আল্লাহ তাআলা তাদের সংরক্ষণ করবেন, হেফাজত করবেন। আলোচনা করতেছিলেন, এক ইহুদি মহিলা, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশ দিয়ে যেতেছিল, সে এই কথাটা শুনেছে। সে শোনার পরে সে তার দিলের মাঝে এটা বিশ্বাস, দৃঢ় বিশ্বাস ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইনি আল্লাহ তাআলার প্রেরিত রাসূল, তিনি কোনো সময় মিথ্যা বলেন না। তাকে তো আরবের লোকের আল আমিন, বিশ্বাসী বলে উপাধি দিয়েছে। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, তিনি নিজের পক্ষ থেকে কোনো কথাই বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, তিনি যে কথাটা বলেন সেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী নাযিল হলে সেই কথাটাই তিনি বলেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এমন এক ব্যক্তি, তিনি কোনো সময় মিথ্যা কথা বলেন না। তখন ওই ইহুদি মহিলা তিনি বিশ্বাস করলেন যে আমার সম্পত্তি আছে, রাসূল যে কথা বলেছে সম্পত্তি আল্লাহ তাআলা হেফাজত করবেন, এটা তো মিথ্যাই হতে পারে না। তাই তিনি বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে তার সম্পত্তি হিসাব করে তিনি কি করলেন, যাকাত আদায় করে দিলেন। কিছুদিন পরে তার ব্যবসায়িক কাফেলা পাঠাইলেন, গালেবানি ইয়ামানের দিকে পাঠাইলেন। ইয়ামান থেকে বিশাল ব্যবসায়িক কাফেলা উট ভর্তি সামান দিয়ে পাঠাইলেন, সেগুলা বিক্রি করে অন্য সামান নিয়ে আসতেছে। আসার পথে ডাকাত দলে মদিনার মাঝে সেই সংবাদ ছড়িয়ে পড়ল যে রাস্তায় ডাকাত দল ঢুকেছে, লুটতরাজ হয়েছে, যে সব ব্যবসায়িক কাফেলা সকলে ব্যবসায়িক কাফেলা এগুলা কি ডাকাতি করে সব কিছু নিয়ে চলে গেছে। এই সংবাদ ছড়াইল, তখন ইহুদি মহিলার কাছেও পৌঁছলো, যে সে বলল, আরে আমি তো রসুলের কথা অনুযায়ী আমি যাকাত আদায় করেছি, আমার সম্পদ কি হতে পারে না, ডাকাতি হতেই পারে না। সে দ্বিধাদ্বন্দ্বের মাঝে বলে, তাহলে কি রসুল মিথ্যা বলেছে? আরে রসুল তো মিথ্যা বলতে পারে না। যদি তাহলে আমার সম্পত্তি কি হয়, লুটতরাজ হয়েই থাকে, ডাকাতি হয়েই থাকে, তাহলে আমি রসুলকে ধরবো। আপনি বললেন যাকাত আদায় করলে সম্পত্তি কি হয়, আল্লাহ তাআলা হেফাজত করেন, তাহলে আমার সম্পদ কেন হেফাজত হইল না, কেন ডাকাতি নিয়ে গেল? আমি রসুলকে ধরবো। কিছুক্ষণ পরে সংবাদ আসলো যে আরে আপনার যে কাফেলা আছে সেই কাফেলা কি হয় না, ডাকাতি হয় নাই। অন্য যে তার সামনে যত কাফেলা ছিল সব ব্যবসায়িক কাফেলার থেকে ডাকাতি করে সম্পত্তি নিয়ে গেছে। সুবহানাল্লাহ। যখন সেই কাফেলা মদিনায় পৌঁছলো, ইহুদি মহিলার কাছে পৌঁছলো, তখন সে বলল যে কি হয়েছিল বলো দেখি। তখন বলল যে আমাদের যে ব্যবসায়িক কাফেলা ছিল, আপনার ব্যবসায়িক কাফেলাটা, আমরা একটু দূরে ছিলাম, অন্ধকারে দেখা যায় 2 মাইল আরো একটু দূরে ছিলাম। আর এর পূর্বে যে রাস্তার মাঝে ছিল, যারা ছিল তাদের কাছ থেকে ডাকাতি হতেছিল। আর আমাদের 2 মাইল 3 মাইল পূর্বেই আমাদের যে উটের একটা স্বভাব হলো, উটের যে প্রথম যে সারির মাঝে প্রথম কাতারের মাঝে প্রথম যে উটটা থাকে, সেই উটটা যদি বসে যায় সব উট বসে যাবে। সেই উট যেদিকে যাবে সমস্ত উট ওই তার সাথে পিছনে পিছনেই যাবে। যে আমাদের কাফেলার প্রথম যে ডাকাতি হচ্ছিল, আর আমাদের কাফেলা দূরে ছিল, সেই জায়গা আমাদের কাফেলার যে প্রথম যে উটটা ছিল ওটা রাস্তার মাঝে হুচটকে পড়ে বসে গেল, সাথে সাথে সমস্ত উট বসে গেল। আর ওই জায়গায় ডাকাতি হয়ে যখন সবাই চলে গেল ডাকাতরা, তারপরে আমাদের উট আবার রওনা হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে সম্পত্তি হেফাজত করেছেন কে? জুড়ে বলেন না, কে হেফাজত করেছেন? কে হেফাজত করেছেন? আল্লাহ তাআলাই হেফাজত করেছেন। আমি আর আপনিও যদি আপনার সম্পদের সেই জাকাতগুলাকে আদায় করি, পুরোপুরিভাবে হক আদায় করে হিসাব করে সম্পূর্ণ হিসাব করে আদায় করে দেয়। আরে এরকম না 10 লাখ টাকা আছে, হিসাব না করে কিছু কি লঙ্গি কিনে দেয়া দিল, কিছু জাকাতের কাপড় কিনে দেয়া দিল, কিছু টাকা দেয়া দিল, আর পুরোপুরি হিসাব না, অল্প কিছু দেয়া দিল, জাকাত দিয়ে দিছে, এরকম না। যত সম্পদ আছে সবগুলাকে হিসাব করতে হবে। হিসাব করে বছর পুরা হয়েছে হিসাব করবে, হিসাব করে যত আসে সব দিতে হবে। কম দিলে জাকাত আদায় হবে না।
এক টাকাও যদি কম দেয় তাহলেও জাকাত আদায় হবে না, পুরাপুরিভাবে হিসাব করে জাকাত আদায় করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করে, সকলে বলি আমিন। জোরে বলেন না আমিন। যেটা বলতেছিলাম, আল্লাহ তাআলা সূরাতুত তাওবার 34 নম্বর 35 নম্বর আয়াতের মাঝে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ, যাদেরকে আল্লাহ তাআলা যাকাত ফরজ করেছেন, যাদেরকে আল্লাহ তাআলা যাকাত দেওয়ার মতো সামর্থ্যবান আল্লাহ তাআলা বানিয়েছেন, তারপরেও যদি তারা যাকাত আদায় না করে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ তাদেরকে দেন। শাস্তি কি? ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা, জাহান্নামের আগুনের মাঝে তার ওই জমা করা পুঞ্জীভূত করা সম্পত্তিকে জাহান্নামের আগুনের মাঝে উত্তপ্ত করা হবে, জাহান্নামের আগুনের মাঝে ওটাকে গরম করা হবে। ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, ফাতুকওয়া বিহা, আকওয়া ইউকউই মানে আমরা আয়রন করি না, ইস্ত্রি করি, কাপড় আয়রন করি, মিকওয়া মানে আয়রন, আকওয়া ইউকউই, ফাতুকওয়া কি করা হবে? ওই আয়রন দ্বারা যেরকম ভাবে আমরা সেক দিয়ে কি করি, কাপড়কে আয়রন করি, ঠিক তদ্রুপ ভাবে ওই সম্পত্তিকে গরম করে তাকেও কি করা হবে, ওইভাবে সেক দেওয়া হবে। ফাতুকওয়া বিহা জিবাহুহুম, সেক দেওয়া হবে কোথায়? তার কপালের মাঝে সেক দেওয়া হবে। ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম, এবং তার পার্শ্বদেশের মাঝেও এইভাবে সেক দেওয়া হবে। ওয়া যুহুরুহুম, এবং তার পিঠের মাঝে সেক দেওয়া হবে। আর বলা হবে, হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, হাযা মা কানাসতুম, হাযা মা কানাসতুম, এই যে তুমি, এই যে তোমাকে সেক দেওয়া হচ্ছে, এটাই হলো তোমার ওই জমা করা সম্পত্তি, এটাই তোমার সম্পদ, যেটাকে তুমি জমা করে রাখতা, যাকাত আদায় করতা না, খালি বাড়ানোর ফিকির করতা, এটার মাঝে যে গরিবদের হক আছে সেটা আদায় তুমি করতা না। হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, যা তুমি নিজের জন্য জমা করে রেখেছিলে, ফাযুকু মা কুনতুম তাকনিজুন, এখন কি করো? ওই যে শাস্তিটা তুমি কি করো? আস্বাদন করো, ভোগ করো। যা জমা করে রেখেছিলে সেই জমা করার জন্য আজকে তুমি এটার শাস্তি ভোগ করো। আল্লাহ তাআলা আমাদের সকলকে, আল্লাহ তাআলা যাদের উপর আল্লাহ তাআলা যাকাতকে আল্লাহ তাআলা ফরজ করেছেন, আল্লাহ তাআলা যাদের উপর যাকাত দেওয়ার মতো সামর্থ্যবান আল্লাহ তাআলা বানিয়েছেন, আল্লাহ তাআলা তাদের সকলকেই যাকাত দেওয়ার তৌফিক দান করে, সকলে বলি আমিন। জোরে বলেন না আমিন। আমাদের বিভিন্ন সময় দেখা যায় খরা শুরু হয়, অনাবৃষ্টি শুরু হয়, বৃষ্টি আসে না। কারণ হাদিস দ্বারা জানা যায়, যখন যাকাত দেওয়া বন্ধ করে দেওয়া হবে, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে বৃষ্টি আসাও আল্লাহ তাআলা বন্ধ করে দেবে। তাহলে কারণ কি? আল্লাহ তাআলা এই আযাবগুলো আসার কারণ যে, ওটাকে আমাদের খুঁজতে হবে, আর সেটাকে আমার আর আপনার কি করতে হবে? ওটাকে খুঁজে, কারণ খুঁজে ওই কারণকে উদ্ধার করতে হবে। কি জন্য বৃষ্টি আসে না? আমার কারণ হলো আমরা কি করি না, যাকাত দেই না। এই জন্য আমরা সকলেই যদি যাকাত দেওয়া শুরু করে দেই, তাহলে দেখবেন যে আমাদের সমাজের মাঝে আশপাশে গরিব খুঁজে পাওয়া যাবে না। কিন্তু গরিব খুঁজে পাওয়া যায়, কারণ আমি আর আপনি তাদের সম্পদকে আমার নিজের কাছে জমা করে রেখে দিয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করে, সকল বলে আমিন। যেরকম ভাবে আমরা রমজান মাসে অনেকেই যাকাতগুলো আমরা আদায় করে থাকি, তাই যাকাত সম্পর্কে কিছু কথা বলা হলো। যে যাকাতের একজন ব্যক্তির উপর যখন তার নেশাব পরিমাণ সম্পত্তি তার কাছে জমা হবে,
সবার উপরে জাকাত ফরজ হয় না। যার কাছে স্বর্ণ রূপা চারটা জিনিসের উপর জাকাত ফরজ হয়। স্বর্ণ, রূপা, ব্যবসায়িক পণ্য আর হলো জমাকৃত টাকা পয়সা, নগদ টাকা পয়সা। এই চার জিনিসের উপর কি হয়? জাকাত ফরজ হয়। এই চার জিনিস কারো কাছে যদি শুধু রূপা থাকে, টাকা পয়সা নাই, ব্যবসায়িক পণ্য নাই, শুধু রূপা আছে, তাহলে তাকে 52.5 তোলা, 52.5 বড়ি পরিমাণ রূপা তার কাছে হতে হবে। কারো কাছে শুধু কি আছে? স্বর্ণ আছে, তাহলে তাকে 7.5 বড়ি, 7.5 তোলা পরিমাণ স্বর্ণ তার কাছে হতে হবে, তারপরে তার উপর জাকাত ফরজ হবে। আর যদি দেখা যায় একজনের কাছে কিছু কি আছে? স্বর্ণ আছে, কিছু রূপা আছে বা ব্যবসায়িক পণ্য আছে, তাহলে সবগুলাকে হিসাব করা হবে। হিসাব করে একটা নেশাব পরিমাণ হইলেই তাকে জাকাত, তার উপর জাকাত ফরজ হয়ে যায়। দেখা যায় একজন ব্যক্তির কাছে 1 বড়ি স্বর্ণ আছে, আর ওদিক দিয়ে দেখা যায় কিছু ব্যবসায়িক পণ্য আছে, বা ওদিক দিয়ে তার কাছে কিছু কি আছে? রূপাও আছে, বা তার কাছে নগদ কিছু টাকা আছে, তাহলে সবগুলাকে হিসাব করা হবে। এখন 52.5 তোলা রূপা, এটার নেশাব হয়ে যায় কতটুকু? বর্তমান বাজার অনুযায়ী 95,000 টাকা, 95,000 টাকা এই সমপরিমাণ হইলে তার উপর কি হয়ে যায়? জাকাত ফরজ হয়ে যায়। এখন দেখা যায় অনেক লোক এরকম আছে, তার কাছে ব্যবসায়িক টাকা আছে, ব্যবসায়িক পণ্য যেই জিনিসই হোক ওইটার উপর জাকাত ফরজ হয়। ব্যবসায়িক পণ্য যেইটাই হোক ওইটার উপর জাকাত ফরজ হয়। ঠিক তদ্রূপভাবে স্বর্ণরূপা ওটা যদি সে ব্যবহারও করে, তার উপরও কি হয়? জাকাত ফরজ হয়। স্বর্ণরূপা ব্যবহার করলেও, অনেকে বলে স্বর্ণ তো ব্যবহার করে, এটার উপর কি জাকাত হবে? হ্যাঁ, স্বর্ণ ব্যবহার করুক, রূপা ব্যবহার করুক, ওইটার উপর কি হবে? জাকাত ফরজ হবে। এই জন্য কিছু স্বর্ণ আছে, তাহলে তার কাছে টাকা আছে, ওইটাকে হিসাব করা হবে। দুইটা দেখা যায় 1 বড়ি স্বর্ণ আছে আর কিছু রূপা আছে, তাহলে দেখা যাবে 1 বড়ি স্বর্ণের দাবি তো এই 95 অনেক উপরে চলে যায়, তাহলে তার উপর জাকাত ফরজ হয়ে যাবে। দেখা যায় রূপা আছে, অল্প রূপা আছে, কিছু টাকা আছে, তাহলে ওইটাকে হিসাব করা হবে। 95,000 টাকার মতো হয়ে যায়, তাহলে তার উপর জাকাত ফরজ হবে। এখন জাকাত ফরজ হইলে আরেকটা দিন শর্ত হলো হাউলানে হাউল, অর্থাৎ 1 বছর অতিক্রম করতে হবে, 1 বছর তার কাছে থাকতে হবে। অর্থাৎ দেখা গেল পহেলা রমজান থেকেই, রমজানের 1 তারিখেই তার উপর এই পরিমাণ সম্পত্তি জমা হয়েছে, ওই 95,000 টাকার মতো তার কাছে জমা হয়ে গেছে। এখন আবারই আরেকবার রমজান পর্যন্ত সেই সময় যদি তার কাছে টাকা থাকে, তাহলে তাকে জাকাত দিতে হবে। ইংরেজি মাস হিসাব করে জাকাত দেওয়া যাবে না, জাকাত হিসাব করতে হবে আরবি মাস অনুযায়ী, হিসাব করে তাকে জাকাত দিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে জাকাত বিষয়গুলোকে পুরাপুরিভাবে হিসাব করে জাকাত দেওয়ার তৌফিক দান করেন। জাকাত দেওয়ার ক্ষেত্রে যারা দরিদ্র, গরিব, এতিম, মিসকিন তাদেরকে দিব। আর দেওয়ার ক্ষেত্রে কাদেরকে? গরিব মিসকিনকে দিতে হবে। দেওয়ার ক্ষেত্রে একটা খেয়াল রাখতে হবে, নিজের থেকে যত নসল আছে, নিজের ছেলে মেয়ে, এইভাবে নাতি নাতকর যারা আছে তাদেরকে দিতে পারবে না। এরকমভাবে তার উপর যারা আছে, তার আসল বাবা দাদা এইভাবে যারা আছে তাদেরকেও দিতে পারবে না, অন্য যারা আছে তাদেরকে দিতে হবে। দেওয়ার ক্ষেত্রে আমি আর আপনি যদি যারা তলেবে এলেম আছে, এলেম শিক্ষা করে, তাদেরকে যদি দেই, তাহলে সবটা আরও দ্বিগুণ বেশি পাবো। এক হলো যে এলমে দিন হাসিল করতেছে, তাকে সাহায্য করার সব, সদকা জারিয়ার সব, এরকমভাবে জাকাত আদায় করার সব, 3 ডাবল সব আমি পেয়ে যাব। যেন মাদ্রাসাগুলোর পক্ষ থেকে অনেক সময় আপনাদের কাছে আসে যে তাদের কাছে রিসিট থাকে, তাদের কাছে দিয়ে দিলে সবগুলা বেশি হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। যেরকমভাবে জাকাত আদায় করব, ঠিক তদ্রূপভাবে আরেকটা বিষয় হলো সদকাতুল ফিতর। রমজান মাসে রোজা রাখার পরে আমাদের কত ভুল ত্রুটি হয়, সেগুলোর জন্য আল্লাহ তাআলার কাছে কিছু সদকা করা। ঠিক তো যেরকমভাবে ঈদের মাঝে আমি আর আপনি খুশিতে আনন্দেতে ঈদ করি, আমার কাছে টাকা পয়সা থাকে, নতুন পোশাক পরতে পারি, ঈদের সরঞ্জামাদি কিনতে পারি, তখন যেরকমভাবে কিনতে পারি, অনেক দরিদ্র লোক আছে, তারা কি করতে পারে না, ওটাকে কি করতে পারে, কিনতে পারে না। তাদের জন্য সহায়তার হাতকে বাড়িয়ে দেওয়া, তারাও যাতে আনন্দের সাথে ঈদ করতে পারে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে একটা বিধান দিয়েছেন, সদকাতুল ফিতরের একটা বিধান দিয়েছেন, সদকায়ে ফিতর আদায় করো। এখন সদকায়ে ফিতর আদায় করার ক্ষেত্রে আমি আর আপনি কি করি? সর্বনিম্ন কত এটাই জিজ্ঞাসা করি। কিন্তু আমি আর আপনি যখন বাজারে যাই, তখন জিজ্ঞাসা করি না, আরে এই যে মাছটা যে সবচেয়ে নিম্নমানের মাছ কোনটা, ওটা আমাকে দাও, কোনো সময় দেখি না। সর্বনিম্নমানের বাগুন কোনটা আছে, ওটা আমাকে দাও, কোনো সময় দেখি না।
সর্বনিম্ন মানের চাউল কোনটা আছে ওইটা আমাকে দাও, কোনো সময় দেখি না। ওই জায়গায় গিয়ে সবচাইতে উঁচু মানের কোনটা আছে, ভালো চাউল কোনটা আছে, চিকন চাউল খাইতে মজা লাগবে, ওইটা আমাকে দাও, ওইটা তালাশ করি। কিন্তু সদকায়ে ফিতর আদায় করার ক্ষেত্রে গিয়ে কি করি, সবচাইতে নিম্নমানের কোনটা আছে ওইটা খুঁজতে থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। যাদেরকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন নিম্নমানের না, একটু উপর পর্যায়ে দেওয়ার, তারা একটু উপর পর্যায়ে দেয়। যারা একটু উপর পর্যায়ে দিতে পারবো তারা একটু উপর পর্যায়ে দেয়। আল্লাহ তাআলা যাদেরকে যেইভাবে সামর্থ্য দিয়েছেন সেইভাবে দেওয়ার জন্য চেষ্টা করি। আর সদকাতুল ফিতরের ক্ষেত্রে আমাদের মাঝে যে একটা মানুষের মাঝে বিভিন্নভাবে কথা প্রচলন হয়, বিভিন্ন কথা বলতে থাকে, টাকা পয়সা দিলে এটা কি হবে না, সদকাতুল ফিতর আদায় হবে না। বারবার অনেক শায়েখ আছে রিসার্চ করে, তারা বলতে থাকে কি হবে না, টাকা পয়সা দিলে হবে না, বলতে থাকে টাকা পয়সা দ্বারা যদি দেন তাহলে কি হবে না, আদায়ই হবে না, কসম করতে থাকে। ওদের কথার মাঝে বারবার কথা বলবে আর কসম খাবে, কথা বলবে আর কসম খাবে। এদের কামই হইল কসম করে মানুষকে এগুলা দুকার মাঝে ফেলায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম, রসুলের সান্নিধ্য পেয়েছেন কারা, রসুল থেকে এলেম শিখেছেন কারা, বলেন না, রসুল থেকে এলেম শিখেছেন কারা, জোরে বলেন না, কারা শিখছেন? সাহাবায়ে কেরাম। তারা যে আমলটা করছেন, তারা রসুল থেকে হাদিস শুনছেন, রসুল থেকে হাদিস শুনে তারা যে আমল করেছেন সেইটা মানবো, নাকি এখন বর্তমান কিছু নতুন নতুন শায়েখ আছে তারা যদি বলে, নতুন নতুন রিসার্চ করে নেওয়ালা, তারা যদি বলে এটা করতে হবে, তাদেরটা মানবো না সাহাবীদেরটা মানবো? জোরে বলেন, কাদেরটা মানবো? তাদের ফতোয়া মানবো না সাহাবীদের ফতোয়া মানবো? সাহাবীদের ফতোয়া আমরা মানবো। তারা যদি বলে যে, বলতে পারে তোমরা কি করো, তোমার টাকা আদায় হচ্ছে না, আরে তখন আমরা তাদেরকে এইভাবেই বলবো, আমরা তো আপনার মতো যত শায়েখ আছে বা আপনার মতো যত আলেম আছে তাদের চাইতেও আমরা রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী তাদেরকে বেশি মহাব্বত করি। কারণ তাদেরকে মহাব্বত করলে, তাদের অনুসরণ করলে আমার আপনার নাজাতের সার্টিফিকেট আল্লাহ তাআলা দিয়েছেন, আমার আপনার আল্লাহ তাআলা সন্তুষ্টির অর্জনের সার্টিফিকেট আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা কালামে পাকের মাঝে বলেন, ওয়াস-সাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসানিন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাআলা বলেন, সাহাবায়ে কেরামের মধ্যে থেকে দুই শ্রেণীর সাহাবী আছে। এক হলো মুহাজির, যারা মদিনা থেকে হিজরত করে মদিনায় গিয়েছেন, আরেক হলো আনসার, যারা মদিনার মাঝে ছিলেন। এই দুই গ্রুপ সাহাবী, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, এই যে দুই গ্রুপ সাহাবী আছে, মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, যারা তাদের অনুসরণ করবে, এই দুই সাহাবী যারা সাহাবীদের অনুসরণ করবে, সাহাবায়ে কেরামের অনুসরণ করবে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাআলা বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাআলা সাহাবায়ে কেরাম, সাহাবীদের যারা অনুসরণ করবে, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা তাদের উপর সন্তুষ্ট হয়ে গেছি, তারাও আমার উপর সন্তুষ্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, সহিহ বুখারীর মধ্যে এসেছে, বুখারীর 1147 নম্বর হাদিস, সেই জায়গায় ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি সেই হাদিস আনতে গিয়ে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস আনছেন। সেই জায়গায় মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই সদকাতুল ফিতর আদায় করার ক্ষেত্রে তখন তিনি এলান করলেন যে তোমরা কি করো, সদকাতে ফিতর যে গম দ্বারাও দেওয়া যায়, কি দ্বারা গম দ্বারা দেওয়া যায়, এমনইভাবে কিশমিশ দ্বারা দেওয়া যায়, পনির দ্বারা দেওয়া যায়, খেজুর দ্বারা দেওয়া যায়, এই সমস্ত জিনিসের পরিবর্তে তোমরা, খাদ্যের পরিবর্তে তোমরা কি করো, কাপড় চোপড় দেও। কারণ মদিনার মাঝে যারা আছে তাদের কাপড়ের অনেক প্রয়োজন, তোমরা কাপড় দাও। তখন সেই মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই কাপড় সংগ্রহ করলেন, করে গরিবদেরকে দিলেন। ওই সময় কাপড়ের প্রয়োজন ছিল। ঠিক তদ্রূপভাবে ইমামে আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি তিনি এটাই দেখলেন যে বর্তমান জামানায় এখন একজন মানুষকে যদি গম দেওয়া হয়, একজন মানুষকে যদি কিশমিশ দেওয়া হয়, একজন মানুষকে পনির দেওয়া হচ্ছে, একজন মানুষকে খেজুর দেওয়া হচ্ছে, তাকে কি সদকাতুল ফিতর হিসাবে, তাহলে এর চাইতে বেশি উপকারী কোনটা হবে, তাকে যদি টাকা দিয়ে দেওয়া হয়, তাকে যদি টাকা দেওয়া হয় এটা উপকারী হবে। যেন ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন যে কি করলে টাকা দ্বারা দিলেও আদায় হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী
আবু ইসহাক রহমতুল্লাহি আলাই, যিনি সাহাবায়ে কেরামের ৩০ জনের চাইতেও বেশি সাহাবীর থেকে বর্ণনা করেছেন হাদিসটা এসেছে সহিহ বুখারীর একটি সূরা উমদাতুল কারি এর ৯ নম্বর খণ্ড ৪ নম্বর পৃষ্ঠার মধ্যে আসছে। সেই জায়গায় তিনি বলেন, আদরাকতুহুম ওয়া হুম ইয়াতুনা ফি সাদকাতি রমাদান আদ-দারাহিমা, আমি সাহাবায়ে কেরাম তাদেরকে আমি পেয়েছি ওয়া হুম ইয়াতুনা ফি সাদকাতি রমাদান, তারা রমজানের সদকা অর্থাৎ সদকায়ে ফিতরকে তারা আদায় করত, আদ-দারাহিমা, তারা টাকা পয়সা দ্বারা, দিনার দিরহাম দ্বারা তারা আদায় করত। সাহাবায়ে কেরাম আদায় করছেন, তাদের আদায় হইল, আমি আর আপনি যদি আদায় করি হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? হবে। এই জন্য আমরা অন্যদের কথার মাঝে দুকার মাঝে না ফেলে না পড়ে যেটা গরিবদের জন্য উপকারী সেটাই আদায় করব। আল্লাহ তাআলা আমাদের সকলকেই বুঝার এবং আমল করার তৌফিক দান করে, সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নত পড়ে নাই কবলাল জুমা 4 রাকাত সুন্নত পড়ে নিই।